সকলকে শুভেচ্ছা। আমরা এখন অবস্থান করছি মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালির এই একটা জুম ঘর, এই জুম ঘরে আমরা উঠেছি। এই মিরিঞ্জা ভ্যালিটা হচ্ছে লামা উপজেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উঁচুতে আমরা অবস্থান করছি। অনেকটা সাজেকের ফিল পাওয়া যায়, এই কারণে আসা। তো চলুন আমরা একটু ঘুরে ফিরে এই মিরিঞ্জা ভ্যালিটা দেখি কেমন। আর আমরা এখানে কীভাবে আসলাম সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে এসেছিলাম সরাসরি চিটাগং হয়ে চকরিয়ায়, অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজারের যে কোনো বাসে করে এসে চকরিয়ায় নামতে হবে। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে এই মিরিঞ্জা ভ্যালিতে আসা যায়। তবে চাঁদের গাড়িতে ওঠার আগে অবশ্যই এনআইডি কার্ড সব কিছু সাথে করে নিয়ে আসবেন, কারণ এই মিরিঞ্জা ভ্যালিতে আসার ঠিক আগে একটা আর্মি ক্যাম্প আছে, সেখানে এই এনআইডি কার্ড প্রদর্শন করতে হয়। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই মেঘবাড়ি রিসোর্টের পাশে ইনার বাসা। ওনার এখানে স্থানীয়, উনি সকালবেলা আমাদের জন্য ডিম রান্না করেছে, ভাত রান্না করেছে। তাছাড়া এটা কি ভর্তা করছেন? একটু মাছ দিয়ে ভর্তা করছি। ও আচ্ছা আচ্ছা। শুকনা ভাত কি খাইবা? না ঠিক আছে, এটা অনেক করেছেন আমাদের জন্য। এই মিরিঞ্জা ভ্যালিতে তো খাবারের ওইরকম ব্যবস্থা নাই, সব তো ওই রিসোর্টের ওখান থেকে ইয়া করে খায়, স্থানীয়ভাবে খাওয়ার তো সুযোগ নেই। একটি জঙ্গলি অবস্থানের মধ্যে থেকে একটা পাহাড়ি ফিল নেওয়ার জন্য একটা আদর্শ জায়গা এই মিরিঞ্জা ভ্যালি। খুব একটা ক্রাউডিং নাই, একটা নিরিবিলি পরিবেশ। মিরিঞ্জা ভ্যালিতে ওঠার সময় এই রিসোর্টের মালিক আমাদেরকে বলছিল যে হেঁটে ওঠার দরকার নেই, মোটরসাইকেলে উঠতে হবে। তো যদিও আমরা পাহাড় ট্রেকিং করতে ভালোবাসি, তবুও তাদের অনুরোধে মোটরসাইকেলে উঠলাম। এই মোটরসাইকেলে উঠে মিরিঞ্জা ভ্যালির যে আশেপাশের পরিবেশটা কেমন দেখি। এখান থেকে 7 কিলোমিটার পশ্চিম দিকে, অর্থাৎ লামা সদর উপজেলা, সেখানে যাব, সেখানে বাজারে যাব। সেখান থেকে নৌকা ঘাট আছে, নৌকা ঘাট করে যে মাতামহুরী নদী আছে এই মিরিঞ্জা ভ্যালির পিছন দিক দিয়ে, সেই নদীতে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখতে থাকি মাতামহুরী নদীটা কেমন। এটা হচ্ছে মাতামহুরী নদী। আমরা এই নদীতে করে এখন পাহাড়ের কোল ঘেঁষে আমরা যাত্রা করব। আমরা এই যে লামা নৌকাঘাট, এই নৌকাঘাট থেকে উঠলাম। আমরা এখান থেকে যাবো মারমাপাড়া। এই মাতামহুরী নদী দিয়ে আসলাম, এসে এখন আমরা আসছি মারমাপাড়ায়। এই মারমাপাড়ায় আমরা ঘোরাঘুরি করে সামনে সাদা পাহাড় আছে, সেখানে যাব। ওই পাহাড়ের নাম সাদা পাহাড় নাকি? ঠিক আছে।
এটা মারমাপাড়া। মারমাপাড়া। আমরা মারমাপাড়ায় ঢুকতেছি। পাহাড়ি আদিবাসীদের জীবন যাপন এই মারমাপাড়ায় দেখতে আসলাম। টংঘর। দাদা এই যে এইটা কি? এইটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মুড়া আলু। মুরা আলু বলতে? মুড়া এটা কত লম্বা আছে। আলু, আলু। আলু হ্যাঁ, মেরি ভিতরে এটা। সেই আলু এটা কি করেন, খান এটা নাকি? সুখা হ্যাঁ, লম্বা এটা চাষ করেন আপনারা? না, চাষ হয় পাহাড় ভিতরে আছে। এই আলু কোথায় চাষ হয়? পাহাড়ের ভিতরে? পাহাড়। ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সাদা পাহাড়। একটু ব্যতিক্রম, এই কারণে সবাই এখানে আসে, আমরাও যাচ্ছি। রাতে এই জুম ঘরে ছিলাম, আর এটা হচ্ছে সকালের ভিউ। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে একটু ওয়াশরুম সমস্যা, তবে যে রিসোর্টে উঠবেন সেখানে ওয়াশরুম এবং পানির প্রয়োজনীয় পানি আছে কিনা সবকিছু খোঁজ নিয়ে উঠতে হবে। তো কেমন লাগলো এই মিরিঞ্জা ভ্যালির সবকিছু মিলিয়ে কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।